৯ নভেম্বর রোজ শনিবার বন্দর ধামঘর ইউনিয়ন পরিষদের কামতাল মালিভিটা এলাকায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন শিশির, কলাগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাদুল্লাহ মুকুল, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মামুন ভূঁইয়া, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তারামিয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আমার আর্জিটা যেমন একটু গ্রহণ করে। ১ নম্বরে আর্জি, আমাদের সামনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সেই কারণে আমাদের কিছু কিছু লোক আছে যারা হাইব্রিড, আমাদের খুব ক্ষতিগ্রস্ত। তারা রাত্রেও করে আওয়ামী লীগ, আবার এই দিনও করে জাতীয় পার্টি, আবার কোনটা বেতন বিএনপি করে আমরা নিজেরাই বুঝি না ভাই। আছে না এরকম লোক? এখন আমাদের কার্যক্রম হবে, আমাদের প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন যেমন শক্তিশালী হয়, বিএনপির নেতা কর্মীরা বুক খুলে চলতে পারে। দেশ নেত্রী বেগম খালেদা যেমন নির্বাচনে করলে আপনাকে নিষেধ করেছে কে? যেতেই বললো কে? আর আপনাকে আসতেই বারণ করলো কে? আপনি তো নিজের মতোই গেলেন পলা, আবার এখন বলেন আসবেন। কখন আসবেন? আসেন, সমস্যা নাই তো। আমাদের অন্তত নির্বাচনের আগেই আসেন, মাঠে থাকেন, নির্বাচন করেন। দেখেন ছাত্র জনতা আপনাকে এই দেশে থাকতে দেয় নাকি আপনার বাপের দেশ, সেই দেশ সেই আপনাকে আবার এই দেশ লিখে দেয়, সেটাই বা দেখেন। তারপরেও আমার কথা হলো, আপনি আসলে তো সবার মধ্যে একটা মানবতা আছে, একটা সৌজন্যবোধ আছে, একটা ভালোবাসা মানুষের প্রতি আছে, দেশের টান আছে। কিন্তু আওয়ামী লীগ আপনার গ্রামের একটা ভোটার থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত এদের কথাবার্তা আচরণ দেখলে মনে হবে তারা হিংস্র জানোয়ার। আপনারা দেখেছেন কিনা? আমি অনেক প্রমাণ পেয়েছি। এদের কথাবার্তা লাগামহীন, এদের কোনো সৌজন্য বোধ নেই, মানবতা নেই, চোখে লজ্জা। যে সমস্ত মানুষের হামলা হয়েছিল সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলেন উনি। এই দেশের খাল কেটে এই দেশের ফসলের বিপ্লব ঘটিয়েছিলেন। সেই 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আততের গুলিতে উনিকে শহীদ করা হয়েছিল। সেই জিয়াউর রহমান সাহেবকে শহীদ হওয়ার পর এই দেশে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ হইল। এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আরম্ভ করা হলো। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।